সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার দীর্ঘ ৬৪ দিন পর নিজ পরিবারের কাছে ফিরলেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছানোর পর তাদের বরণ করে নেন বন্দর চেয়ারম্যান ও সিটি মেয়র। এ সময় উপস্থিত স্বজনদের চোখে ছিল আনন্দ অশ্রু। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের পেয়ে নাবিকদেরও চোখে পানি আর মুখে ছিল হাসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের। চরম অনিশ্চয়তার দীর্ঘ যাত্রা শেষে বিকালে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পৌঁছে এমভি জাহানমণি ৩ লাইটার এসটি। এ সময় সেখানে আবেগঘন মুহূর্তের দেখা মিলে। ৬৪ দিনের রুদ্ধশ্বাস সমুদ্র যাত্রা শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জাহাজের ক্যাপ্টেন সহ নাবিকরা। বর্ণনা করেন সেই ভয়ঙ্কর ৩৩ দিনের কথা। প্রায় ৩৩ দিনের আমরা সবাই একসাথে ঘুমাতাম, একসাথে খাওয়া লাগতো, একটা টয়লেট ইউজ করা লাগতো, অনেক কষ্টে ছিলাম। খুব রেস্ট্রিকশন ছিল, আর ওরা এত ভারী ভারী অস্ত্র, মানে ওগুলা দেখলে মানে যে কেউ স্বাভাবিক ভয়ে থাকবে। ওটা আমি মনে করতে চাই না, প্লিজ। ওটা মনে করে আমরা এই ট্রমা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমরা মৃত্যুকূপে ছিলাম, এখন আমরা মুক্ত বাতাসে দেশে ফিরে এসেছি, ফ্যামিলির কাছে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। অন্যদিকে মা সন্তানকে আর স্ত্রী স্বামীকে ফিরে পেয়ে জানান তাদের অনুভূতি। মুহূর্তটা যাচ্ছে না বলতে গিয়ে, কখন জাহাজ মিলবে, কখন সেটা আসবে, মা ডাক দিবে, দেখলে পরে মন জুড়িয়ে যাবে। এখনো মানে আশায় আছি যে ঘরে বসে থাকার অবস্থাটা ছিল না আর কি, কখন যাব, রিসিভ করব। দ্রুত সময়ের মধ্যে মুক্ত করার উদ্যোগ নেয় জাহাজের মালিক পক্ষ KSRM গ্রুপ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ। এই যে আমরা আজকে আপনাদের মাঝে এবং আমাদের পরিবারের মাঝে ফেরত এসেছি অক্ষত সুস্থভাবে, তো এই আনন্দ প্রকাশ করেন না। অন্যদিকে জলদস্যুতা রোধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান জাহাজ কর্তৃপক্ষ। এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটিকে সরকারের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমান সরকারের একটা যে কূটনৈতিক অর্জন এবং এর সাথে যারা মালিক পক্ষ আছেন এবং যারা জাহাজের ক্রু আছেন এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন সংস্থাগুলো, বাহিনীগুলো, এটা সবার কিন্তু একটা যৌথ অর্জন বলে আমি মনে করি। গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। ৩৩ দিন পর গত ১৪ এপ্রিল মুক্তিপণের বিনিময়ে ২৩ নাবিক সহ মুক্তি পায় জাহাজটি। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।